আগামী নির্বাচনে কোনো দেশ যাতে থাবা বসাতে না পারে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে 7টি রাজনৈতিক দল ও সংগঠনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন বানচালে পদে পদে বাধা এলেও ফেব্রুয়ারিতেই হবে ভোট। বিএনপি, জামাত ও এনসিপির পর মঙ্গলবার বিকেলে প্রধান উপদেষ্টা বৈঠক করেন 6টি রাজনৈতিক দল ও একটি সংগঠনের সাথে। প্রায় 2 ঘন্টার এই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আগামী নির্বাচন হবে সব মানুষ এবং রাজনৈতিক দলের, পদে পদে বাধা আসবে, নির্বাচন বানচালের। ইতিমধ্যেই যার লক্ষণ দেখা যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তবে নির্বাচন হবে আগামী বছরের ফেব্রুয়ারিতেই। যারা অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন পর্যন্ত পৌঁছাতে দিতে চায় না, তারা যত রকম ভাবে পারে বাধা দিবে। এই নির্বাচনে অন্য কোনো দেশের থাবা মারার কোনো সুযোগ যেন না থাকে। আমরা এই নির্বাচন আয়োজনে আপনাদের সর্বাত্মক সমর্থন চাই। প্রতি পদে পদে বাধা আসবে, সবার মনে দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করবে। আমরা যেন সঠিক থাকি, স্থির থাকি, সবাই একসাথে সহযোগিতা করি। বৈঠকে বেশ কিছু প্রস্তাব দেয় রাজনৈতিক দলগুলো। নির্বাচন সুষ্ঠু করতে সমন্বয় কমিটি গঠনের প্রস্তাব দেয় গণসংহতি আন্দোলন, আর গণ অধিকার পরিষদ প্রস্তাব দেয় রাজনৈতিক পরিষদ গঠনের। এই সমন্বয় কমিটি পুরো পরিস্থিতি মনিটর করবে। দেশের কোথাও যদি কোনো সংঘর্ষ হয়, কোথাও যদি কোনো সমস্যার সৃষ্টি হয়, পরিবেশ বিঘ্নিত হয়, তারা সেই রিপোর্ট করবে এবং সরকার, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন ঐক্যবদ্ধভাবে এইটাকে একটা মোকাবেলা করবেন। এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের সংকট বা যে ধরনের হাঙ্গামার সৃষ্টি হতে পারে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলো যদি একটা পরিষদের মধ্যে অন্তর্ভুক্ত থাকে, তাহলে কিন্তু তারা অবজারভার হিসেবে সরকারকে সহযোগিতা করতে পারবে। এছাড়া কোনো কোনো দল পিআর পদ্ধতিতে নির্বাচনের কথা বললেও ছিল মতবিরোধ। 31টি দল ছিলাম ঐক্যমত্য কমিশনের ওই বৈঠকগুলোতে, সেখানে 26টি দল তারা পিআরের পক্ষে মত দিয়েছে। পিআর পদ্ধতিতে যে সকল রাজনৈতিক দলগুলো আজকে নির্বাচন চাচ্ছেন, তারা কিন্তু ঐক্যমত্য কমিশনের আলোচনার শুরুতে আমাদের যে পার্লামেন্ট, এই পার্লামেন্টে পিআর পদ্ধতি কেউ দাবি করেন নাই। বৈঠকে জানানো হয়, আগামীতে আবারও দলগুলোর সাথে আলাপে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।